আমি তোমাদের অর্ণব স্যার আজকে পড়াবো দশম শ্রেণীর দশম শ্রেণী যারা এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী সকলকে গুড মর্নিং। তোমরা যারা পরীক্ষা দিতে চলেছ আজকে দশম শ্রেণীর গণিত বই থেকে এক নিমেষে সকল সূত্র বা এক ঝলকে সকল সূত্র আমি পরপর লিখে যাব, তোমরা পরপর খাতায় প্র্যাকটিস করবে। এই সূত্রগুলো যদি তোমরা দেখে যেতে পারো তাহলে অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে। আমি আবার কীরকম আলোচনা করব না, প্রথম অধ্যায়ে যে রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেইটা দ্বিতীয় ইয়েতে রয়েছে তোমার সরল সুদ কষা। তাহলে তোমরা কি করবে না, পরপর অধ্যায় ভিত্তিক যে সকল সূত্র রয়েছে তোমরা পরপর দেখে যাবে, পরীক্ষার নাম্বার পেতে খুবই সুবিধা করবে। একটু দেখে নাও। তাহলে কি বললাম, এক নিমেষে সকল সূত্র বা এক ঝলকে সকল সূত্র। এবার তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলে তারা কি করবে, তারা অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, আর যেটা বুঝতে পারবে না কমেন্ট করবে। শুরু করছি আজকের গণিত, সেটা হচ্ছে এক নিমেষে সকল সূত্র। তার আগে একটু বলে দিই, এই চ্যানেলটিকে তোমরা কেন সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটিতে প্রচুর রয়েছে প্র্যাকটিস সেট এবং রয়েছে প্রচুর পরিমাণে শর্টকাট, আর রয়েছে তোমার পরপর অধ্যায় ভিত্তিক আলোচনা। তোমরা প্র্যাকটিস করবে। শুরু করছি প্রথম অধ্যায় একচল বিশিষ্ট সমীকরণ। একটা ধরো সমীকরণে কি থাকবে তোমার, এইটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা একটা সমীকরণ থাকবে। এই সমীকরণ থেকে আমরা বীজ নির্ণয় করব বা এক্স এর মান নির্ণয় করব। এই সমীকরণ থেকে আমরা বীজ নির্ণয় করব বা এক্স এর মান নির্ণয়। এই সমীকরণটা কার বলতো না, শ্রীধর আচার্য। এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র থেকে, এটা একটা শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের এই সূত্র থেকে আমরা কি করব, এক্স এর মান নির্ণয় করব। কি বললাম, এক্স এর মান নির্ণয় করব, বীজের মান নির্ণয় করব। এবার দেখে নেওয়া যাক এইখানে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হবে, বাই টুয়াইস এ। কি লিখলাম একটু দেখে নাও, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ab 4ac বাই 2a। এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে এক নম্বর সমীকরণ এটা, এইখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। তার আগে একটু বলে দিই, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই কন্ডিশনের উপর তোমাদের অঙ্ক দাঁড়িয়ে রয়েছে। এই কন্ডিশনের উপরে তোমাদের অঙ্ক দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি রয়েছে না, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে এটাকে বলা হয় এই সমীকরণের নিরূপক। কি বললাম, নিরূপক হচ্ছে সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এই সমীকরণ থেকে আমি দেখে নেব এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হবে। বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হবে না, বি স্কোয়ার মাইনাস 4ac-টা সমান 0 হবে না, বি স্কোয়ার মাইনাস 4ac-টা গ্রেটার দেন তোমার 1 হবে না, সরি বি স্কোয়ার মাইনাস 4ac-টা কি হবে না, 0 থেকে বড় হবে নাকি না বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 থেকে ছোট হবে। তিনটা কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 হবে না, বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 থেকে বড় হবে নাকি বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 থেকে ছোট হবে। এই তিনটা কন্ডিশন তোমাদের পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন এক নম্বরের পরীক্ষায় আসে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি 0 হয় তাহলে এটা কি হবে, বীজদ্বয় বাস্তব ও কি হবে সমান রয়েছে। তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এই সমীকরণ থেকে এসছে। তাহলে কি বললাম, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি 0 থেকে বড় হয়, বীজদ্বয়
বাস্তব ও অসমান হবে। কি বললাম? বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরোর থেকে ছোট হয় কোনো বীজ পাবো না। তিনটা কন্ডিশন। তাহলে কি বললাম? বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরো হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরোর থেকে বড় হয় বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি জিরোর থেকে ছোট হয় কোনো বীজ আমি পাবো না। এরপরে বলে দিই, এটা তো লিখলাম। এটা লেখার পরে আমি এইটা লেখার পরে ধরো একটা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 সমান 0। কি লিখেছি? কি লিখেছি? 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 সমান 0। উদাহরণ হিসাবে একটু বুঝিয়ে দিই। তাহলে এটা কি হবে না, এটার সাথে এটা তুলনা করবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ভালো করে দেখে নাও, এক্স স্কোয়ার এইটার সাথে এটা তুলনা করবো। ভালো করে দেখো তো, এ সমান 4, বি সমান 4, সি সমান 1। আমি লিখে নিই, এখানে কি লিখবো? এ সমান 4, বি সমান 4, বি সমান 4, সি সমান 1। তাহলে আমি এইখানে সূত্র এই যে সূত্রগুলো এখানে বসাই, বি স্কোয়ার মাইনাস 4ac সমান বি স্কোয়ার মান বসাও, 4 এর হোল স্কোয়ার মান বসাও, মাইনাস 4, এ এর মান কত 4, সি এর মান কত 1। তাহলে দেখো 4 এর মধ্যে 2 আছে, মানে দুটো 4, 4 4 গুণ 4 সমান কত হলো 16, মাইনাস 4 4 সমান 0। তাহলে কি পেলাম? তাহলে 0, বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি পেলাম? 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব ও আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, এবারে পরপর পরীক্ষায় তোমাদের কি হবে, এক্সাম্পল দিতে থাকবে। বোঝা গেল? পরপর এক্সাম্পল দিতে হবে। আমি একটা এক্সাম্পল, এইটার একটা এক্সাম্পল দিলাম। এবার তোমরা যদি বলো আমার নেক্সট ক্লাসে পরপর আমি এইগুলো দিতে থাকবো, তোমরা এক্সাম্পলগুলো বাড়িতে করে নিবে। বোঝা গেল? তাহলে এই সমীকরণের উপর এই তিনটার যে কোনো একটা আসবে, সেটা হচ্ছে 1 নম্বরও হতে পারে, 2 নম্বরও হতে পারে। নেক্সট, এরপরে এসছি, সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ কি বললাম? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফল, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। কি বললাম? বীজদ্বয়ের যোগফল ও গুণফল। তাহলে কি করব না, বীজদ্বয়ের যোগফল বা সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বসাবে, মাইনাস কি বসাবো? এক্স এর সহগ, আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। মানে সহগ বলতে কি বুঝলাম? মাইনাস এক্স এর সহগ বলতে এক্স এর সামনে কে রয়েছে না বি, লিখলাম। এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সামনে কে রয়েছে? এ। তাহলে পেয়ে গেলাম বীজদ্বয়ের সমষ্টি বার করতে হলে আমরা কি করব? মাইনাস বি বাই এ। পরে একটু পরে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার বলছে বীজদ্বয়ের গুণফল, এই বীজদ্বয়ের গুণফল, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রথম সূত্রটা আমরা দিয়ে দিয়েছি, সিদ্ধারাচার্য থেকে বীজদ্বয় নির্ণয়। আর দ্বিতীয় সূত্র দিয়ে দিয়েছি বীজদ্বয়ের সমষ্টি, আর একটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। এবারে কি হবে না, এটা হচ্ছে ধ্রুবক পদ, আর এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। কি পেলাম না, ধ্রুবক পদ। এটার মধ্যে ধ্রুবক পদ কোনটা? কনস্ট্যান্ট, মানে ধ্রুবক পদ কোনটা? এইটা সি সমান সি এক্স স্কোয়ারের সহগ কত? এ। তাহলে দুটো জিনিস বললাম, বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই। যদি বলে এর সমষ্টি কত, এই সমীকরণের সমষ্টি, তাহলে সমষ্টি লিখো, তোমরা নিজেরা একটু করে নাও। গুণফল কত? গুণফলটা বের করো, তোমরা নিজেরা করো, আমার করার আগে তোমরা একটু করে নাও।
তাহলে দেখো সমষ্টি কত বলেছে বি আছে, তার এইটার সাথে আমি একটু সমীকরণটা লিখে দিই। ধরে না ax স্কোয়ার প্লাস bx প্লাস সিক্স সমান 0, এইটার সাথে এটা কম্পেয়ার করছি, এইটার সাথে এটা তুলনা করছি। তাহলে কি লিখবো, আমরা জানি কি বি বাই এ সমান, বিটা কোনটা, এই যে বিটা কোনটা এইটা, তাই না? তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস, আর বি এর মান কত এখানে -19, যেটা আছে সেটা বি এর মান -19 বাই এ এর মান কত, এই যে এ এর মান কত, এ এর মান 6, তাহলে মাইনাস মাইনাসের প্লাস 19/6, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম 19/6, একটা কি পেলাম 19/6, বুঝা গেছে? এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এবার বলছে বীজদ্বয়ের গুণফলটা তুমি বের করো সি বাই এ। সি ধ্রুবক পদ কোনটা, ধ্রুবক পদ -7, ধ্রুবক পদ কত -7। এবার বলছে এ এর মান কত রয়েছে, এ এর মান হচ্ছে এইটা 6, তাহলে আমি কত পেলাম -6/, হয়ে গেল। এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে, একটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, দেখো এ সমান 6, বা তুমি এখানে ছোট্ট করে একবার লিখে দাও এ সমান 6, বি সমান -19, আর সি সমান -7। দেখে নাও এই সূত্রগুলো পরপর বসাবে, মান বেরিয়ে যাবে। আচ্ছা, আশা করি তোমরা প্রথম অধ্যায়ে দুটো সূত্র দিয়েছি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের যোগফল, এইটাই। নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি। নেক্সট দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, সেটা হচ্ছে আসলকে আমরা ইংরেজিতে লিখি প্রিন্সিপাল, সেটা শর্ট হচ্ছে পি টাকা, সময়টা হচ্ছে টাইম, সেটা হচ্ছে টাইম থেকে টি এসছে, টি বছর, সুদের হার রেট অফ ইন্টারেস্ট, এই রেট অফ ইন্টারেস্ট থেকে আর পার্সেন্টেজ, সুদ সমান ইন্টারেস্ট, এই আই থেকে এসছে আই টাকা, সুদাসলকে বলেছে সুদযুক্ত আসল বা সবৃদ্ধি মূল, পি প্লাস আই টাকা, এই অ্যামাউন্ট থেকে এসছে। অ্যামাউন্ট মানে কি, সুদাসল, এবারে সুদ যুক্ত আসল, সেটা হচ্ছে সুদাসল। এইবারে এই টোটাল সূত্র থেকে আমরা কি করব, এই টোটাল যতগুলো আছে এইখান থেকে সরল সুদ বের করার, এটা হচ্ছে আসল পি সমান আই ইন্টু 100, আর ইন্টু টি, কি বললাম, আর ইন্টু টি। এইখান থেকে আমরা অঙ্ক বার করব, আসল সমান পি সমান আই মানে ইন্টারেস্ট, মানে সুদ গুণ 100 ভাগ আর মানে সুদের হার গুণ সময়। যাই হোক না আমরা অঙ্ক করার পরে যদি পি থাকে তাহলে আমার উত্তরটা কি বেরোবে, টাকা। এটা লিখতেই হবে মাস্ট, এটা না লিখলে নাম্বার কাটা যাবে, কম করে 1 নাম্বার কেটে নেবে। এই পিতে আমি ধরো লিখেছি, পিটা বের করতে দিয়েছি, আমি লিখেছি ধরো 300, তার ইউনিট বা একক দেইনি, তার নাম্বার কিন্তু কাটা যাবে, যেহেতু পি সমান কি 300, কি টাকা না কিলোমিটার না মিটার না কিলো হেক্টর না কি এটা, তাহলে পি সমান আমরা লিখব 300 টাকা, পি সমান 300 টাকা। এবার নেক্সট ধরো আমি পি বার করতে দিচ্ছি, ধরো আমাকে আর বার করতে দিল, আরটা কি আর বার করতে দিল, তাহলে আমি কি লিখব আই গুণ 100 পি গুণ টি। তাহলে আর সমান কি, এটা সুদের হার, আর সমান সুদের হার, তাহলে এটা কি বেরোবে, এইটা সমান কি বেরোবে সুদের হার, এইটা সমান কি বেরোবে, এইটা হচ্ছে ধরো বেরিয়েছে 4 কি পার্সেন্টেজ, সুদের হার সমান পার্সেন্টেজ, এই চিহ্নটা দিতেই হবে, পার্সেন্টেজ সুদের হার, এই চিহ্নটা দিতে হবে। এটা গেল, আর গেল। এবার যদি বলি টি সমান আমরা কি লিখবো, আই গুণ 100 পি গুণ আর। এবার বলতো টি সমান কি, টাইমটা আমাদের কি বেরোবে বছর, এই ইউনিটগুলো দিতে হবে তোমাদের। এবারে বলছে যদি সুদাসল বলে, তাহলে সুদাসল বলে আমরা কি বলবো, সুদাসল, তাহলে অ্যামাউন্ট যদি বলে পি প্লাস আই, প্রথম আমরা পি বার করবো, এই নিয়মে পি বার করবো, এই নিয়মটা পিটা এখানে বসাবো, তাহলে বসাও পি সমান আই গুণ 100 হয়তো আর গুণ টি প্লাস আই, এইটা বসাতে হবে, হয়ে গেল। তাহলে এই সূত্রটার উপর টোটাল অঙ্ক দাঁড়িয়ে রয়েছে, এই সূত্রটার উপর পি সমান আই গুণ 100 আর গুণ টি। আচ্ছা, তার আগে একটু বলে দিই,
তোমাদের এই এটা শেষ হয়ে গেলে পরপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় পরপর শেষ হয়ে গেলে আমি যেগুলো পড়াচ্ছি সেইটার একটা নোট তোমাদের দেখিয়ে দেবো। সেই নোটটা তোমরা পরপর খাতায় তুলে নিতে, আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরে তোমরা খাতায় তুলে নেবে, একদম টোটাল তুলে নেবে। আর পরীক্ষার সময় সেই পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখে তারপর তোমরা পরীক্ষা হলে চলে যাবে। নেক্সট তৃতীয় অধ্যায়ে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এইটা বলার মতো তেমন কিছু নেই বা সূত্র দেওয়ার মতো কিছু নেই, তাহলে আমরা তৃতীয় অধ্যায়টা সেরকম আলোচনা করছি না। আমরা নেক্সট চতুর্থ মানে ফোর্থ অধ্যায়ে আমরা চলে যাচ্ছি। চতুর্থ অধ্যায় মানে ফোর্থ অধ্যায়ে সমকোণী চৌপল বা আয়তঘন কিউবয়েড। সমকোণী চৌপল বা আয়তঘনটা কি, এটা আমি কিছু বলবো না, তোমরা দেখলে বুঝতে পারবে কার ছবিটা আমি আঁকছি, ভালো করে দেখে নাও। এটা একটা কি, এটা এক প্রকার দেখে নাও ভালো করে, লুডোর ছক্কা বা বাক্সও বলতে পারো, এটাকে লুডোর ছক্কা বা বাক্স বলতে পারো। এটা হচ্ছে একটা আয়তঘন, তাহলে বা এক প্রকার ঘন বলতে পারো। বলো তো এর ধার সংখ্যা রয়েছে কয়টি? পরীক্ষা আছে শর্ট কোশ্চেন, হয় দেখবে তোমাদের শূন্যস্থান আসবে, না হচ্ছে তোমাদের টিক চিহ্ন মারো বা সত্য না মিথ্যা, এইটা হচ্ছে তোমার। বলো তো ধার সংখ্যা কয়টি? তাহলে আমরা বলি সমকোণী চৌপল যদি বলি তাহলে আমরা কি বলবো? বলতে কি বলবো? বলতে পারি বাক্স, আর কি বলতে পারি? বাক্স ছাড়া আর কি বলো? বাক্স ছাড়া আমরা কি বলবো? তোমরা লুডোর ছক্কা বা বইও বলতে পারো, বই। তাহলে ধার বলেছে কটি? ধার দেখো তো ভালো করে, এর ধার কয়টি রয়েছে? পরীক্ষা আছে 1 নম্বর। ধার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এখানে রয়েছে 12, সরি। তাহলে ধার রয়েছে কটি? 12টি। পরীক্ষায় আছে ধার রয়েছে কয়টি? কয়টি ধার রয়েছে? 12টি। এবার ধরো তো শীর্ষবিন্দু কয়টি রয়েছে? শীর্ষবিন্দু দেখে নাও, 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটা দেখো জোড়া বলছে শীর্ষবিন্দু রয়েছে। শীর্ষবিন্দু কটি রয়েছে? কটি বললাম? 1 2 3 4 5 6 7 8, 8টি। শীর্ষবিন্দু কয়টি রয়েছে? 8টি। শীর্ষবিন্দু কয়টি রয়েছে? 8টি। বলো তো মাত্রা কয়টি? মাত্রা কয়টি? এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে মাত্রা হলো 3টি। বোঝা গেল? ধার রয়েছে 12টি, শীর্ষবিন্দু রয়েছে 8টি, মাত্রা রয়েছে 3টি। কি কি? না দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এবারে আমরা অঙ্কে চলে যাচ্ছি। না সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল কি বললাম? সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল তোমরা তুলে নাও। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলটা কি? না সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, এটা একটু বড় হবে। সমকোণী চৌপলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা। বোঝা গেল? তাহলে কি বললাম? 2 ইন্টু দৈর্ঘ্য, কি বললাম? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা। এবার দেখে নাও দৈর্ঘ্যটাকে আমরা কি ধরবো? দৈর্ঘ্যটাকে আমরা ধরছি এল। প্রস্থটাকে ধরছি, দৈর্ঘ্যটাকে ধরছি এল, প্রস্থটাকে ধরছি বি, আর হাইটটাকে ধরছি এইচ, এইটাকে। তাহলে তোমরা বুঝছি 2 ইন্টু এল বি প্রস্থ প্লাস দৈর্ঘ্য উচ্চতা এল এইচ প্লাস প্রস্থ উচ্চতা বি এইচ। বুঝে গেল? তাহলে কি পেলাম? 2 ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বি এইচ। এটা কি করবো? যেহেতু ক্ষেত্রফল বলেছে তাহলে একক কি হবে? বর্গ একক। তাহলে চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ
এটাও তোমরা মুখস্থ করতে পারো, তার থেকে শর্ট এটাও করতে পারো। 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা, এটা পেয়ে গেলাম। তাহলে সমকোণী উপকূলের সমগ্র তলের ক্ষেত্রফল। নেক্সট, এবারে আসছি সমকোণী চৌকোণের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র তো হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে আসছি দ্বিতীয় সূত্র, সেটা কি না, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল সমান, ঘরের একটা ঘর রয়েছে, এরকম একটা ঘর, ঘরের চার দেওয়াল রয়েছে, ঘরের চার দেয়ালের সমগ্র তলের ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল, সেটা কি হবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। কি কি পেলাম, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এবার ভূমির পরিসীমা, তাহলে ভূমির পরিসীমা যদি হয়, আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি, আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। কি কি পেলাম, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি পেলাম, এল 2 ইন্টু এল প্লাস বি, সরি 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ পেলাম। তাহলে আমরা কি পেলাম, 2h এল প্লাস বি। বলো তো এটা কি হবে, এটা কি হবে, ভূমির ক্ষেত্রফল বলে, তাহলে কি হবে, বর্গ একক। ইউনিটটা কি হলো, বর্গ। আর দেখলাম ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল পরীক্ষায় আসে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা বলতে বোঝায় ভূমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু এল প্লাস বি ইন্টু হাইট। এইচটা এই পাশে নিয়ে এলাম, 2h এল প্লাস বি বর্গ একক। নেক্সট সূত্রে আমরা চলে যাচ্ছি। এবারে 3 নম্বর সূত্রে আসছি, সি 3 নম্বর সূত্র, সমকোণী চৌকোণের কর্ণের দৈর্ঘ্য। সমকোণী চৌকোণের কর্ণের দৈর্ঘ্য কি লিখব, 2 ইন্টু দৈর্ঘ্য তার হোল স্কোয়ার প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার প্লাস উচ্চতা তার হোল স্কোয়ার। এটা পেলাম। তাহলে সমকোণী চৌকোণের কি কি পেলাম না, সমকোণী চৌকোণের কর্ণের দৈর্ঘ্য আমরা কি পেলাম, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এইটা পরীক্ষা আছে তোমার বাড়ির মধ্যে একটা সর্ববৃহত্তম লাঠি দান করানো হলো। তাহলে তুমি লাঠিটা কিভাবে দান করাবে, এরকম দান করাবে, এই কর্ণ বরাবর দান করাবে, কর্ণ বরাবর। তাহলে আমরা কি পাবো, এইটা সেই লাঠিটার দৈর্ঘ্য আমরা কি করে পাবো, সেইটার সূত্রটা হচ্ছে এইটা, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা লিখি দৈর্ঘ্য স্কোয়ারকে আমরা কি পেয়েছি এল, এটাকে বি, তাই না, আর তোমার হাইটটা যেটা রয়েছে এটা তো হাইট নয়, এটা তো তোমার ভূমির পরিসীমা, হাইটটা যেটা রয়েছে তাহলে কি পেলাম, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কি পাবো, কর্ণের দৈর্ঘ্য, এটা একক, কোনো বর্গ একক নয়, একক। যদি মিটার থাকে মিটার, অঙ্কে যদি সেমি থাকে সেমি, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে একক, এটা শুধু একক লিখে দিবে, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার সেন্টিমিটার, এটা লিখে দিবে। নেক্সট, এবার বলছি সমকোণী চৌকোণের আয়তন বা আয়তঘনের আয়তন। সমকোণী চৌকোণের আয়তন আমরা কি করব, সমকোণী চৌকোণের আয়তন সেটা কি হবে না, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ভালো করে দেখো, তাহলে সমকোণী চৌকোণের আয়তন কি পেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য সমান কি পেলাম এল, প্রস্থ সমান কি পেয়েছি বি, উচ্চতা সমান পেয়েছি হাইট। তাহলে আমরা লিখবো এল বি এ। এবার বলো তো এটা যদি মিটার থাকে, দৈর্ঘ্যের একক কি মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, তাহলে 3 বার মিটার লিখো, মিটার মিটার গুণ মিটার। তাহলে 3টা যদি লিখে তাহলে আমরা কি লিখবো, মিটার মিটার কিউব লিখবো, তার মানে ঘন মিটার। তাহলে এটার একক কি হলো, মিটার কিউব মানে হচ্ছে ঘন মিটার, এটা মনে ঘন মিটার না ঘন একক। এখানে মিটার দিয়েছি বলে মিটার লিখেছি, যদি সেমি থাকতো ঘন সেমি, যদি কিমি থাকতো ঘন কিমি, যা থাকবে ঘনর পরে সেটা লিখতে হবে। তাহলে চৌকোণের আয়তন কি পেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি পেলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এল গুণ বি গুণ এইচ সমান এল বি এইচ ঘন একক। পরে আমি দেখবে একটা যে নোটগুলো আমি করাচ্ছি সেই নোটগুলো তোমাদের একবার সেই নোটগুলো কি করবে, তার আগে বলছি মনে রাখার উপায় নেই। ভূমির পরিসীমা
কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বুঝা গেল? এইটা থেকে আমরা এই সূত্র করতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল। আরো সোজা হয়ে গেল, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।